বাঁচানোর জন্য যেই ন্যায়টা দেখাতে চাইছে সেই ন্যায়টার উপরে আমরা তো অন্তত ভরসা করছি না। पीसफुली प्रोटेस्ट कर रहे हैं, हम लोग चाहते हैं सिर्फ अच्छा एजुकेशन और कुछ नहीं। वो भी मोदी नहीं दे सक रहा है, उसका रिजाइन भी मोदी नहीं ले सक रहा है। मोदी आखिर करेगा क्या? 20+ স্টুডেন্টস হ্যাভ কমিটেড সুইসাইড। যতই আপনি ক্ষতিপূরণ দিক না কেন, এই বাচ্চাদের জীবন কিন্তু আর ফেরানো যাবে না। এই আন্দোলনকে আমরা সমর্থন করছি। অবশ্যই আমাদের ধর্মেন্দ্র প্রধানের রিজাইন চাই আর এনটিএ কে বাতিল করতে হবে। আমাদের এমনভাবে ট্রিট করা হয়েছে যেন আমরা টেররিস্ট, কারণ কি এতগুলো পেপার লিকের জন্য অনেক স্টুডেন্টের ফিউচার বরবাদ হয়েছে ও সামনে হবে। সো নরেন্দ্র মোদীর আপাতত আমরা কোনো কথায় ভরসা করছি না। তার প্রতিবাদে ছাত্র যখন একটা গণতান্ত্রিক আন্দোলন করতে যাচ্ছে, সেখানে কিভাবে তাদেরকে মারছে, কোনো কিছুতে অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না। এতদিন আমাদের সোনাম মাংসকে উঠিয়ে রেখেছিল, কোনো খবর পাওয়া যায়নি। এখন আমরা জানতে পারছি যে সোনাম মাংস ফার্স্ট ভেঙেছে, কোনো কিছুর অ্যাকাউন্টেবিলিটি নেই। কনস্টিটিউশন বলে আমাদেরকে আমরা ডিসেন্ট করতে পারি, প্রোটেস্ট করতে পারি, ডেমোক্রেটিক্যালি আমরা সেটাই করছি এবং সেটাই করব। দিল্লি পুলিশ যেটা করেছে সেটা একদমই ঠিক নয়। আমরা সেই ফেয়ার এডুকেশন সিস্টেমের দাবিতে এসেছি যাতে ফিউচারে কোনো দিন এরকম না হয়, আর এইটা যে হয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি যেন ইমিডিয়েট নেওয়া হয়। আমরা এখানে ধর্মেন্দ্র প্রধানের ইমিডিয়েট রেজিগনেশনের দাবি নিয়ে এখানে এসেছি। ব্রুটালিটি হয়েছে, ব্রুটালিটি ভুল হয়েছে, কিন্তু যখন এই পুলিশরা অ্যাট্রসিটি ফেস করবে তখন আমরা দাঁড়াবো পুলিশদের পাশে। দ্যাট ইজ আওয়ার ডিউটি অ্যাজ এ ইউথ। শুধুমাত্র এডুকেশন মিনিস্টার না, যেসব পুলিশ অফিসার এই মানে ডিসগাস্টিং একটা অ্যাক্টে পার্টিসিপেট করেছে তাদের ইমিডিয়েট পানিশমেন্ট হওয়া দরকার। যেই পুলিশরা এসবের অর্ডার দিয়েছেন, এগুলো এক্সিকিউট করেছে, ওরা বাড়িতে গিয়ে নিজের ছেলে মেয়েদের কি বলেছে যে ইউ শুড বি প্রাউড অফ योर डैड, यू शुड बी प्राउड ऑफ योर मम। और जो दिल्ली पुलिस ने बच्चों के ऊपर जो लाठी चार्ज किया है, हमारे जो छात्रों के ऊपर जो लाठी चार्ज किया है, वो क्या सोच रहे हैं? वो बहुत महान है। এটা বোগাস একটা সিস্টেম। এটাকে কি করতে হবে? এটা স্টুডেন্টদের যে দাবি, তাদের এই স্টুডেন্টরাই এটার মধ্যে নেই, এটা নিজেদের মতো একটা পলিটিক্যাল গেম খেলছে। যদি আমরা টেররিস্ট হয়ে থাকি তাহলে হোম মিনিস্ট্রি রিজাইন চাই, আর যদি আমরা স্টুডেন্ট হই, আমরা এখানে ন্যায়ের জন্য আমরা প্রোটেস্ট করছি, তাহলে আমাদের এডুকেশন মিনিস্ট্রি রিজাইন চাই। বাট রিজাইনটা চাই তো নিজের চেয়ার বাঁচানোর জন্য যেই ন্যায়টা দেখাতে চাইছে সেই ন্যায়টার উপরে আমরা তো অন্তত ভরসা করছি না, কারণ কি এতগুলো পেপার লিকের জন্য অনেক স্টুডেন্টের ফিউচার বরবাদ হয়েছে ও সামনে হবে। সো নরেন্দ্র মোদীর আপাতত আমরা কোনো কথায় ভরসা করছি না, কোনো কিছুতে অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না। এতদিন আমাদের সোনাম মাংসকে উঠিয়ে রেখেছিল, কোনো খবর পাওয়া যায়নি। এখন আমরা জানতে পারছি যে সোনাম মাংস ফার্স্ট ভেঙেছে, কোনো কিছুর অ্যাকাউন্টেবিলিটি নেই। কোনো ফেক কথায় আমরা ইন্ডালজ করছি না, কোনো কথা আমরা ইন্ডালজ করব না। আমাদের একটাই বক্তব্য, যদি আমরা টেররিস্ট হয়ে থাকি তাহলে হোম মিনিস্ট্রি রিজাইন চাই, আর যদি আমরা স্টুডেন্ট হই, আমরা এখানে ন্যায়ের জন্য আমরা প্রোটেস্ট করছি, তাহলে আমাদের এডুকেশন মিনিস্ট্রি রিজাইন চাই। বাট রিজাইনটা চাই। মোদী সরকার যেভাবে নিজেদের পাওয়ারটাকে ইউজ করছে, পুলিশরা এটা বোঝাতে পারছে না, নিজেরা বুঝতে পারছে না যে দুদিন পরে এই পুলিশদেরকেও নিজের দরকার অনুযায়ী জুতো মেরে ছুড়ে ফেলে দেবে। তখন সেই যে প্রোটেস্টাররা, পুলিশরা লাঠিচার্জ করেছে আমাদের উপর, তখন আমরা দাঁড়াবো এই পুলিশ অফিসারদের পাশে যাদের সঙ্গে অন্যায় হবে। অ্যান্ড দেন দে উইল রিয়েলাইজ যে আমাদের ইউথ হিসেবে আমাদের পাওয়ারটা কি। দেন দে উইল রিয়েলাইজ দ্যাট ব্রুটালিটি হয়েছে, ব্রুটালিটি ভুল হয়েছে, কিন্তু যখন এই পুলিশরা অ্যাট্রসিটি ফেস করবে তখন আমরা দাঁড়াবো পুলিশদের পাশে। দ্যাট ইজ আওয়ার ডিউটি অ্যাজ এ ইউথ। কি দাবি নিয়ে আজকের পথে নেমেছে? ফেয়ার এডুকেশন সিস্টেম, যেখানে কোনো করাপশনের কোনো জায়গা নেই। আমরা এখানে শুধুমাত্র করাপশন না, এখানে স্টুডেন্টের লাইফ নিয়ে কথা হচ্ছে। এখানে 20+ স্টুডেন্টস হ্যাভ কমিটেড সুইসাইড। যতই আপনি ক্ষতিপূরণ দিক না কেন, এই বাচ্চাদের জীবন কিন্তু আর ফেরানো যাবে না। আমরা সেই ফেয়ার এডুকেশন সিস্টেমের দাবিতে এসেছি যাতে ফিউচারে কোনো দিন এরকম না হয়, আর এইটা যে হয়েছে তার অ্যাকাউন্টেবিলিটি যেন ইমিডিয়েট নেওয়া হয়। আমরা এখানে ধর্মেন্দ্র প্রধানের ইমিডিয়েট রেজিগনেশনের দাবি নিয়ে এখানে এসেছি। অ্যাবসলিউটলি নন কনস্টিটিউশনাল। স্টুডেন্টরা কী নিয়ে এসেছিল? খালি হাতে ছোট ছোট 15-16 বছরের বাচ্চারা এসছে এখানে। তাদের কি দাবি? তারা লাঠিসোঁটা নিয়ে আসেনি, তারা পাথর নিয়ে আসেনি। দিল্লি পুলিশ এসছে, দিল্লি পুলিশ এখানে ব্যাটন নিয়ে এসছে, এখানে পাথর নিয়ে এসছে, টিয়ার গ্যাস নিয়ে এসছে। কাদের এগেনস্টে ফাইট করার জন্য? 15-16 বছরের বাচ্চাদের এগেনস্টে। কি দাবি তাদের? যাতে ফেয়ারলি একটা এডুকেশন, ফেয়ারলি এক্সামিনেশন হতে পারে। অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। আর যারা শুধুমাত্র এডুকেশন মিনিস্টার না, যেসব পুলিশ অফিসার এই মানে ডিসগাস্টিং একটা অ্যাক্টে পার্টিসিপেট করেছে তাদের ইমিডিয়েট পানিশমেন্ট হওয়া দরকার। কি নাম আপনার? সৌমি সরকার। আমরা এজ এ ইঞ্জিনিয়ার ছাত্র এখানে প্রোটেস্ট করছি। আমরা তো ছাত্র সমাজের বাইরে নয়। আজকে ছাত্ররা নিজের দাবি, যেখানে পর এনটিএ প্রশ্নপত্র ফাঁস করে যাচ্ছে,
তার প্রতিবাদে ছাত্র যখন একটা গণতান্ত্রিক আন্দোলন করতে যাচ্ছে সেখানে কিভাবে তাদেরকে মারছে, এমনভাবে মারছে যারা তাদের মরে যায়। তাহলে আজকে আমরা একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে, একজন ছাত্র হিসেবে আমরা এখানে আছি, এই আন্দোলনকে আমরা সমর্থন করছি। অবশ্যই আমাদের ধর্মেন্দ্র প্রধানের রিজাইন চাই, আর এনটিএকে বাতিল করতে হবে। এনটিএ যতগুলো পরীক্ষা কন্ডাক্ট করছে সব পরীক্ষারই পরপর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আমরা এটা বলতে চাই, যদি না এই ধর্মেন্দ্র প্রধানের রিজাইন হয় আর এনটিএ যদি না এই পরীক্ষার সিস্টেম থেকে সরে, তাহলে কিন্তু আমরা দীর্ঘতর আন্দোলনে যাব। ধন্যবাদ। কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে এখনও সরকার পক্ষ রিজাইন দেওয়ার মতন কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি। প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা হবে এবং নতুন বিল আনতে চলেছে। তো তোমরা এই পদক্ষেপটাকে কিভাবে দেখছো? মানে প্রথমত এখনো 26 দিন লাগলো, একটা যেখানে চারদিকে মার খেয়ে মরছে ছেলেরা, স্টুডেন্টরা, 26 দিন পর তিনি লাইভ করে বলছেন যে আমরা বিল আনবো। এটাকে একদম নাটক ছাড়া আর কি বলবেন? যখন ছেলেরা রাস্তায় মার খেয়ে খেয়ে মরছে, আর এরকম বিল কি আগে আসেনি? এনটিকে তৈরি করা হয়েছিল কেন? যাতে প্রশ্নপত্র এমন করে ডিজাইন করা হবে যাতে পরীক্ষা সিস্টেমটাকে আরো সুন্দর করায়। তাহলে এনটিএ পারছে না, আবার এটা কি তৈরি করে কি দিতে চাইছে? এটা বোগাস একটা সিস্টেম। এটাকে কি করতে হবে? এটা স্টুডেন্টদের যে দাবি, তাদের এই স্টুডেন্টরাই এটার মধ্যে নেই, এটা নিজেদের মতো একটা পলিটিক্যাল গেম খেলছে। আমরা এটা পরিষ্কার জানতে চাই, এর মধ্যে স্টুডেন্টকে রেখে, স্টুডেন্টদের দাবি রেখে এই সংগঠন তৈরি করতে হবে এবং সেটা যাতে স্টুডেন্টদের মতে চলে, এটা আমাদের দাবি। কি নাম আপনার? আমার নাম কল্যাণ চক্রবর্তী, বিটেক। দাদা, এই মুহূর্তে যে কোনো গণ আন্দোলনে আমরা দেখছি যে কনস্টিটিউশন নিয়ে বেরোতে হচ্ছে, মানুষের যে মৌলিক অধিকার সেইটা আবার নতুন করে রাষ্ট্রের কাছে জানাতে হচ্ছে। তো একজন ছাত্র বা যুব হিসাবে তুমি কিভাবে দেখছো? আমি মনে করি যে আমরা আমাদের দেশে যাই করতে পারি না কেন, আইনগতভাবে কনস্টিটিউশন আমাদেরকে সেই অধিকারটা দেয়। আমার মনে হয় আমরা এই পরীক্ষার যে অসুবিধা হচ্ছে, যাই কারণ হচ্ছে না কেন, এই অধিকারটা আমাদেরকে, গণতন্ত্রের অধিকারটা দিয়েছে আমাদেরকে আমাদের সংবিধান। তাই এই যে কোনো মুভমেন্ট আমরা সংবিধানের আন্ডারেই করতে চাই, পিসফুল হবে, সংবিধানে মেনে চলবো, এবং এটাই আমার বলার ছিল। দিল্লি পুলিশ ছাত্রদের উপর যে লাঠিচার্জ করেছে সেটাকে কিভাবে দেখছো? পিসফুল প্রোটেস্টে কখনোই লাঠিচার্জ করা উচিত নয়, কারণ যতক্ষণ পিসফুলি আমরা আমাদের ডিমান্ড জানাতে পারবো, রাষ্ট্র কখনোই আমাদের ওপর বলপূর্বক অত্যাচার করতে পারবে না। এটাই হওয়া উচিত, এটাই হয়ে এসছে এবং এটাই হওয়া উচিত। নইলে আর কনস্টিটিউশন থাকা না থাকার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি কনস্টিটিউশন মানি, কনস্টিটিউশন বলে আমাদেরকে আমরা ডিসেন্ট করতে পারি, প্রোটেস্ট করতে পারি, ডেমোক্রেটিক্যালি আমরা সেটাই করছি এবং সেটাই করব। দিল্লি পুলিশ যেটা করেছে সেটা একদমই ঠিক নয়। কি নাম আপনার? আমার নাম ডক্টর প্রান্তিক নন্দী। আমি একজন ডেন্টিস্ট। আমি লাস্ট 4 বছর ধরে প্র্যাকটিস করছি এবং নিট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই জায়গায় আসতে পেরেছি। তো আমি চাইবো ছোটো ছোটো বোনেরা, ভাই বোনেরা যারা পরীক্ষা দিচ্ছে তারা যেন ঠিকঠাকভাবে পরীক্ষা দিতে পারে এবং আগামী দিনে যেন ডাক্তার হিসেবে তৈরি হয়ে উঠে সমাজকে সাহায্য করতে পারে, এটাই আমার বলার। अरे मुझे आना पड़ा है मार्बल से, वकांडा फॉरएवर से आया हूँ मैं। और जो दिल्ली पुलिस ने बच्चों के ऊपर जो लाठी चार्ज किया है, हमारे जो छात्रों के ऊपर जो लाठी चार्ज किया है, वो क्या सोच रहे हैं? वो बहुत महान है। तुम ये मत सोचो कि हम लोग कुछ नहीं कर सकते, बहुत कुछ कर सकते हैं, लेकिन हम लोग पीसफुली प्रोटेस्ट कर रहे हैं। हम लोग चाहते हैं सिर्फ अच्छा एजुकेशन और कुछ नहीं। वो भी मोदी नहीं दे सक रहा है, उसका रिजाइन भी मोदी नहीं ले सक रहा है। मोदी आखिर करेगा क्या? मोदी को करना क्या किया मोदी ने? I wasn't a student during the RG Kar case either, but no one stopped me then and no one stopping me now. দিল্লি পুলিশের যে ছাত্রদের উপরে লাঠিচার্জ করেছে, একটা গণতান্ত্রিক দেশে মানুষ তার মতামত বহিঃপ্রকাশ করবে, এক্সপ্রেশন করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যে লাঠিচার্জ হচ্ছে, আমাদের বিক্ষোভ প্রকাশ করা তো আমাদের মানে কি বলবো বেসিক রাইট, আমাদের ফান্ডামেন্টাল রাইট, অ্যান্ড সেটা করার জন্য ফোর্স শুড নট বি ইউজড অন এনিবডি। ঠিক আছে, ভার্বালি ইউ ক্যান টেল পিপল ঠিক আছে এটা করো না, ইট ইজ নট অ্যালাইনিং উইথ আওয়ার আইডিওলজি, বাট দ্যাট ইজ engaging in dialogue. Democracy is built on engaging in dialogue. When someone starts speaking, then you're supposed to speak in response to it, not use your hands and much less use weapons. আমি রিপোর্টস দেখেছি, কিছু মানে মাল্টিপল সোর্সেসের রিপোর্টস দেখেছি যে ওখানে ইলেকট্রিক ব্যাটনস ইউজ করা হয়েছে, নেল ব্যাটস ইউজ করা হয়েছে। এগুলো কি? যেই পুলিশরা এসবের অর্ডার দিয়েছেন, এগুলো এক্সিকিউট করেছে, ওরা বাড়িতে গিয়ে নিজের ছেলেমেয়েদের কি বলেছে? যে ইউ শুড বি প্রাউড অফ ইয়োর ড্যাড, ইউ শুড বি প্রাউড অফ ইয়োর মাম, উই হ্যাভ বিটেন অ্যান আনআর্মড স্টুডেন্ট উইথ আ নেল ব্যাট। Tomorrow when you go to college and someone beats you, someone does the same oppression upon you,
then who are you going to turn to? Nobody, not even your parents, because today it's your parents who are doing the same thing. So I think it's a very condemnable, very hateable thing that they have done that has absolutely no honor in it. Absolutely no honor in it. There is no basis, absolutely. No one can justify it in any way. অবভিয়াসলি রিজাইন নিয়ে, ধর্মেন্দ্র প্রধানের রিজাইন নিয়ে। আর যেটা যাচ্ছে স্মল ডিমান্ড, এটা একটা স্মল ডিমান্ড যেটা এখনও পর্যন্ত সরকার দিচ্ছে না। এখনও পর্যন্ত ওখানে অনেক স্টুডেন্টসরা যন্তর মন্তরে আটকে রয়েছে। অ্যান্ড সোনাম ওয়াংচুকও এখন হাঙ্গার স্ট্রাইক বন্ধ করেছে, বাট উই আর স্টিল ডিমান্ডিং দ্য রিজিগনেশন। অ্যান্ড আমরা মানে প্রোটেস্ট থামাবো না যতক্ষণ উনি রিজাইন করছেন। সো আই গেস তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যারা আমাদের দেশের ভবিষ্যৎ, আগামী দিনের প্রজন্ম, তাদের উপর দিল্লি পুলিশ লাঠি চালিয়েছে নির্মমভাবে। এটাকে একজন ছাত্র হিসেবে কীভাবে, ছাত্রী হিসেবে কীভাবে দেখছো? খুবই অফেন্সিভ, মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে যেখানে পুলিশদের আমাদের এমনভাবে ট্রিট করা হয়েছে যেন আমরা টেররিস্ট। আমরা জাস্ট একটা স্মল, এটা পিসফুল প্রোটেস্ট, আমরা কাউকে কোনো ভায়োলেন্স ক্রিয়েট করছি না, আমরা কিছুই করছি না বেসিক্যালি। আমরা জাস্ট টিকে আছি এখানে অ্যান্ড কোনো রকমের ভায়োলেন্স ক্রিয়েট করছে না। স্পেশালি ইন্ডিয়ার যে কটা রাজ্যেই এখনও পর্যন্ত প্রোটেস্ট চলছে, কোথাও বলতে গেলে এখনও পর্যন্ত মানে ভায়োলেন্স ক্রিয়েট হয়নি। উল্টে তারাই আমাদের ওপর এসে অপ্রেসড হচ্ছে বেসিক্যালি, তারাই আমাদেরকে মানে তারাই ভায়োলেন্স ক্রিয়েট করছে। তো ওদেরকে জবাব দিতে হবে ওরা যা যা ভুল করছে। আর ওরা বসছে না, এই নিয়ে কথা বলছে না, মোদি অ্যাভয়েড করছে জিনিসটা, শুধু বলে যাচ্ছে যে স্টেপস নেওয়া হবে, কিন্তু যারা হেডে বসে আছে তাদের কাউকে ইস্তফা দিতে ওরা আটকাচ্ছে। এগুলো আমরা মানবো না। লাস্ট 10 বছরে 152টা পেপার লিক হয়েছে। যে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা আমাদের দেশে, সেটাকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা তোমরা কিভাবে দেখছো? এটা অবশ্যই হওয়া উচিত না, এটার জবাব ওরা দিচ্ছে না। ওদের প্রত্যেকবার জিজ্ঞাসা করা হচ্ছে, তাও ওরা এটা জবাব দেয় না। তাই আমরা আজ নেমেছি রাস্তায়, এটাই আমাদের সময়, আমাদের জবাব চাই এটা নিয়ে। আমাদের দাবি হলো ধর্মেন্দ্র প্রধান অবিলম্বে ইস্তফা দেবে। আর অবশ্যই সোনাম ওয়াংচুকের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। তিনি এত বড় একজন সায়েন্টিস্ট, তারা আমাদের ফিউচার ঠিক করার জন্য তিনি হাঙ্গার স্ট্রাইকে বসেছিলেন। তাকে এরকমভাবে অপমান, তাকে পুলিশ গিয়ে ওরকমভাবে উইথাউট এনি স্ট্রেচার ওরকমভাবে তুলে আনা হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে। অবশ্যই এটার আমাদের বিচার চাই। আর দিল্লিতে মানে স্টুডেন্ট যারা 20 তারিখে প্রোটেস্ট করছিল, তাদের সাথে এরকমভাবে পুলিশ বাহিনী মারধর করেছে, এটারও আমাদের বিচার চাই। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। কলকাতাতে যে প্রোটেস্টটা, আমি এটাই বলবো, যারা আনএমপ্লয়েড আছে বা যারা বেকার আছে, প্লিজ এখানে এসে জয়েন দাও, কারণ তোমাদের জন্যই হচ্ছে, যাতে এই পেপার লিক আর এইগুলো যাতে না হয়, আমাদের ফিউচারের যে বাচ্চাগুলো থাকবে তাদের যাতে ভালো এডুকেশন সিস্টেম পাওয়া হয়, সেই জন্যই করা। তো যারা বসে বসে বাড়িতে রিল স্ক্রোল করছে, তারা প্লিজ এখানে এসে যোগদান দাও।